দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত কষে দেখি 4, এই 4-এর 1 থেকে 16 দাগ নম্বর পর্যন্ত আমি প্রশ্ন তোমাদের সমাধান করে দেখাবো। আর এখানে এটা কিন্তু গণিত টেক্সট বইয়ের সমাধান দেখাবো এবং এই চ্যাপ্টারে যত রকম সূত্র আছে সকল সূত্রই আমি বিশ্লেষণ করে দেখব কোনটার কী সূত্র, যাতে অনায়াসে তোমরা অঙ্কগুলি ধরে নিতে পারো। এরকম আরও অনেক সমাধান তোমরা পাবে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো এখানে দেখতে পাচ্ছ যে কষে দেখি 4, 1 থেকে 16 নম্বর পর্যন্ত অঙ্ক আছে। আমি এই সকল অঙ্কই তোমাদের আজকে দেখিয়ে দেব। একটু বড় করে দেখছি। আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার এবং 4টি ঘন আকার বস্তুর নাম লিখি। এরকম করে 16 দাগ নম্বর। তাহলে আমরা 1 নম্বরে যাব। তো 1 নম্বরের প্রশ্ন যদি দেখি, তার আগে প্রশ্নগুলি আবার একটু দেখি, চোখ বুলিয়ে নিই। সরাসরি আমরা 1 নম্বর সলভ করব। তার আগে অপ্রয়োজনীয় সূত্র, যেমন তলের ক্ষেত্রফল, ঘনকের তলের ক্ষেত্রফল a স্কোয়ার, যদি a হয় তার একটা বাহুর টুকরো, সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার ঘনফল। হ্যাঁ, এখানে সমগ্র তল বলতে আমরা যদি এটা ঘনক আঁকি, অর্থাৎ প্রতিটা বাহু যেখানে সমান সেটাই ঘনক, ঠিক আছে। এরকম ঘনক আঁকলে এই এটি সেটা ঘনক। তাহলে এই ঘনকের দেখা গেছে সমগ্র তলের ক্ষেত্রফল 6টা তল। দেখো, এই 1টা 2 1টা 3টা 4টা উপরে নিচে 6টা। ঘনফল হচ্ছে a কিউব। ঘনকের কর্ণ a√3, আয়তঘন হচ্ছে ঘনফল মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এটা। আর তারপরে প্রস্থ গুণ উচ্চতা, উচ্চতা গুণ দৈর্ঘ্য। কর্ণ হচ্ছে l স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস s স্কোয়ার। তো এই ছিল তোমার টোটালি 7টি সূত্র। 7টি সূত্রের উপর ভিত্তি করে অঙ্কগুলি আছে। আমরা পরিবেশের 4টি আয়ত ঘনকার এবং 4টি ঘনক আকারের বস্তুর নাম লিখব। তাহলে দেখি, আয়ত ঘনকার বস্তু, যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিন্তু কোনোটাই সমান নয়, যেমন বই, ইট, আলমারি, জুতার বক্স। এবং ঘনাকার বস্তু যদি বলি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, পাশা, রুবিক্স কিউব, তারপর বরফের টুকরা এবং চিনি কিউব, ঠিক আছে। এরপর আমরা চলে যাব পরের 2 নম্বর। পাশের আয়তঘনকার চিত্রে তলগুলো, ধারগুলো এবং শীর্ষবিন্দুর নাম লেখো। তাহলে আমরা যদি বলি, এই যে চিত্র ABCDEFGH, এখানে তল আয়তঘন মোট 6টি তল। 6টি তল কী কী? ABCD, মানে ABCD, তারপরে EFGH, ABAP, BGF, BCGF, CDHG এবং ADHC। এবং ধার হবে কি? আয়তঘনের মোট 12টি ধার থাকে। AB, BC, CD, DA, EF, FGGH, H, এরকম করে টোটাল 12টি তোমরা মিলিয়ে নেবে। এবং শীর্ষবিন্দু যে বিন্দুগুলি আছে ABC, এখানে টোটাল 8টি শীর্ষবিন্দু আছে, ঠিক আছে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখছি। সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রচুর উচ্চতা 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্থাৎ এখানে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য 5, 4 এবং 3 সেন্টিমিটার। ওই ঘরের সবচেয়ে যে লম্বা দড়ি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে, এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এরকম 3টি মান দেওয়া আছে। কাজে সূত্র হচ্ছে কর্ণের সূত্র, l স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস s স্কোয়ার। তা কর্ণের সূত্র কেন? আমরা চিত্রতে যদি দেখি, এরকম করে চিত্র, আসলে কর্ণ বরাবর যে লম্বা বস্তুটি রাখা যাবে, এই কারণে এখানে সূত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে, যে কর্ণ বরাবর যেটা রাখা যাবে। তাহলে আমি চিত্রটা আবার একটু তোমাদের দেখিয়ে দিই। যেমন এখান থেকে এই পর্যন্ত বস্তুটা এভাবে লম্বা রাখা যাবে। এই কারণে কর্ণের সূত্র এই 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। মানগুলি বসাই দিলে 5 5 25, 4 4 16 আর 9, অর্থাৎ টোটাল মিলে 50 ট্রু। তাহলে 5√2 হবে উত্তর, ঠিক আছে। তাহলে 5√2, অর্থাৎ এখানে উত্তর সবচেয়ে বড় দৈর্ঘ্য হচ্ছে 5√2। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে 4 নম্বরে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করি। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল মানে a স্কোয়ার। তাহলে a স্কোয়ার সূত্র হচ্ছে, তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার আর ঘনকের আয়তন হচ্ছে a কিউব। তাহলে তলের ক্ষেত্রফল a স্কোয়ার সমান 64, তাই a সমান হচ্ছে 8 মিটার এবং v হচ্ছে আয়তন, যেটা a কিউব মানে 8 কিউব মানে 512। উত্তর হচ্ছে 512 ঘন মিটার। এরপর আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চড়া 8 ডেসিমিটার গভীর এবং একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটি কত লম্বা হিসাব করি। তাহলে আমরা যদি এটাকে হিসাব করে দেখি,
তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। এটা 6 নম্বর। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো ঘনকের কর্ণ হচ্ছে কত? আচ্ছা আমরা দেখি একটু, এই যে বকুলতলা, এই যে প্রশ্নটা আমরা কিন্তু এটা স্কিপ করে গেছি। প্রস্থ 2 মিটার, গভীরতা 8 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 0.1 মিটার, সুতরাং 8 ডেসিমিটার 0.8 মিটার। আয়তন হচ্ছে 200। তাহলে খালের দৈর্ঘ্য, আয়তন আমরা জানি আয়তন সূত্র দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 240 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এখানে দৈর্ঘ্য দেওয়া নাই অর্থাৎ ভাগ করতে হবে, অর্থাৎ 150 মিটার। এভাবে তোমরা করে নেবে। এরপরে আমরা চলে যাব 6 নম্বর। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তো কর্ণের দৈর্ঘ্যের যে সূত্র, ঘনকের কর্ণ 4√3, কর্ণ নির্ণয় করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ডি সমান a√3, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। তাহলে a√3 সমান 4√3, √3 চলে গেলে a সমান 4, সমগ্র তলের ক্ষেত্রফল 6a² ইন্টু, তাহলে 6 ইন্টু 4a², তাহলে 4×16, 4×16 96। ওকে, উত্তর 96 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে একটি ঘনকের ধারগুলোর দৈর্ঘ্য সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল হিসাব করো। হ্যাঁ, তাহলে ঘনকটির মোট ধার 12 সেন্টিমিটার, সব ধারগুলি যোগ করে 60 সেন্টিমিটার হয়। নির্ণয় করতে হবে ঘনফল। তাহলে 12 সমান 60, ঘনফল হচ্ছে এ সমান হবে 5, তাহলে তোমার ঘনফলে ভি সমান a³ 5³ 125 ঘন সেন্টিমিটার। এরপরে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত হিসাব করি। তো যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a² সমান 216, ঘনফল নির্ণয় করতে হবে, অর্থাৎ 6a² সমান 216, a² সমান 36, a সমান 6। তো ঘনফলের সূত্র কি? ভি সমান a³, তাহলে 6³ করলে 216 ঘন সেন্টিমিটার হয়। এরপরের প্রশ্ন হচ্ছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তঘন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হিসাব করি। তাহলে মোট আয়তন 432 ঘন সেন্টিমিটার, ঘনকের সংখ্যা দুটিতে, নির্ণয় করতে হবে একটি ঘনকের ধার। তাহলে প্রতি ঘনকের আয়তন হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে, 216, a³ সমান 216, a সমান হচ্ছে 6, তাহলে প্রতিটি ঘনকের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। একবার সহজ। এরপরে 10 নম্বরের প্রশ্ন। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত বের। ধরি ঘনকের বাহু এ নতুন বাহু 5 সেন্টিমিটার কমানো হলো, তো a মাইনাস এ অর্থাৎ 5% মানে কি a/2, অর্থাৎ a/2 ঘনকের মূল ঘনকের আয়তন। তাই নতুন ঘনকের আয়তন হবে, এটা কিউব করলে a³/8, তাহলে v1:v2 হবে a³ অনুপাত a³/8, অর্থাৎ 8:1। মূল ঘনক অর্থাৎ পরিবর্তিত ঘনক 8:1। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। একটি ঘনকের প্রতিটি বাহু, এটা তো বললাম 10 নম্বর। 11 নম্বর, হ্যাঁ, সমকোণী চৌম্বকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1, তার আয়তন এত হলে বক্সের সমগ্র তলের ক্ষেত্রফল। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় আমরা ধরি, হ্যাঁ, দৈর্ঘ্য থ্রাইস x, প্রস্থ x এবং উচ্চতা x, তাহলে এগুলি গুণ করলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে 6x³ সমান 384, x³ সমান 64, x সমান 4। দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা, উচ্চতা গুণ দৈর্ঘ্য। মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে 352 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা চলে যাব 12 নম্বরের প্রশ্ন। 12 নম্বরের প্রশ্নে কি বলেছে? 12 নম্বরের প্রশ্নে বলেছে, হ্যাঁ, তোমার একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কেজি 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কেজি। 1 ঘন সেন্টিমিটার চায়ের ওজন কত হিসাব করি। তাহলে এখানে দৈর্ঘ্য 7.5 ডেসিমিটার, প্রস্থ উচ্চতা, চা ভর্তির ওজন হবে 52 কেজি 350 গ্রাম, 52 কেজি 350 গ্রাম। খালি বাক্সের আয়তন 3.7, তাহলে এটা বাদ দিলে 48.6 কেজি। বাক্সের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 243 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার চায়ের ওজন, হ্যাঁ, 0.2, হ্যাঁ, তাহলে উত্তর হবে 0.2 কেজি, দ্যাট মিনস 200 গ্রাম। এরপরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর। একটি বর্গাকার 13 নম্বর প্রশ্ন, বর্গাকার ভূমিষ্ঠ পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার, প্লেটের ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে হিসাব করি। তাহলে প্লেটের বেধ 1 মিলিমিটার, 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার, ওজন 4725 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম, তাহলে আয়তন যেটা হবে 4725 / 8.4, অর্থাৎ 562.5 ঘন সেন্টিমিটার। প্লেটের আয়তন x²
স্কোয়ার ইন্টু 1, অর্থাৎ এখানে এক্সের মানটা হবে 75, তাহলে 75 সেন্টিমিটার। পরের প্রশ্ন কি বলেছে, একটি বর্গাকার ভূমিষ্ঠ পিতলের 14 নম্বর, চাঁদমারি রাস্তাটি উঁচু করতে তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর সমান মাপের আয়তঘন গর্ত করে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ 14 মিটার 8 মিটার হয়, রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লাগে। তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। তো গর্ত সংখ্যা 30, দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, মোট মাটি 2520 ঘনমিটার, গভীরতা এইচ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এখান থেকে এইচটা বের করব কারণ 30টা গর্ত আছে, এখানে 30 গুণ হবে। তাহলে এখানে এইচ হবে 0.75, উত্তর হবে 0.75। অর্থাৎ প্রশ্ন যত বড় উত্তর তত কিন্তু বড় না, সহজ। তারপরে আমরা চলে যাব 15 নম্বর, ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা। চৌবাচ্চা সমান মাপের 64 বালতি জল তোলার পর চৌবাচ্চায় 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার এক ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে। ঘনকের বাহু 1.2 মিটার, মোট আয়তন এই কিউব, অর্থাৎ 1.728 ঘনমিটার। তাই বাকি জল অর্থাৎ 0.576 তোলা জল। তাহলে এখানে প্রতি বালতি টোটালটা থেকে ওটা বাদ দিলে দেখা গেছে বের হলো কি প্রতি বালতি